ঈমান আছে, যাদের ঈমান মজবুত আছে, তারা কখনো হিংসা করতে পারে না। যাদের ঈমান দুর্বল তারাই শুধুমাত্র হিংসা করে থাকে। সম্মানিত দিনী ভাইরা, সর্বলাস্ট হাদিস হচ্ছে সুনানে আবু দাউদ থেকে হাদিসটি বর্ণিত। হাদিস নম্বর হচ্ছে 4905 নম্বর হাদিস। হাদিস রাসূল বলেন, ইয়াকুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হাদিস রাসূল বলেন, তোমরা হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়। যেমন আগুন শুকনা কাঠকে, গাছকে, কাঁচা ঘাস আছে না, গরু, আমরা যে সমস্ত গাভী আছে আমাদের গরু, যে গাভীদেরকে আমরা খাওয়াই, এই কাঁচা ঘাস পর্যন্ত উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল বলছেন, যারা হিংসা করবে তাদের আমলনামা থেকে সকল নেক আমলগুলো ছাই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেমন আগুন শুকনা কাঠ, যেমন শুকনা লাঠি আগুনের মধ্যে পোড়া দিলে যেভাবে সকল লাঠিগুলো ছাই হয়ে যায়, এবং আগুনের মধ্যে যদি কাঁচা গাছগুলো যদি আপনি যদি কি মিশে দেন, এই কাঁচা গাছগুলো কি হয়ে যাবে, ছাই হয়ে যাবে। সেম যারা আলেম থেকে শুরু করে একদম নিম্ন শ্রেণীর ব্যক্তি পর্যন্ত যারা একে অপরকে নিয়ে হিংসা করবে, তাদের আমলনামা থেকে সকল নেক আমলগুলো শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তার এত কষ্ট করি শীতের মৌসুমে ফজরের সময় এত কষ্ট করে নামাজ পড়তে, আমরা আসি নামাজ পড়ার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য। যদি আমাদের অন্তরের মধ্যে সরষা পরিমাণ যদি হিংসা থাকে, অহংকার থাকে, হ্যাঁ, যার শুকরখুরি থাকে, গীবতের কোনো কাজ যদি আপনার ভিতরে আমার ভিতরে যদি থাকে, তাহলে এই ফজরের নামাজ যে শীতের ভিতরে পড়তেছে, ফজরের নামাজ কবুল হবে না, হবে না, হবে না। আপনার যদি 80 বছর যদি হয়, 80 বছর যদি হয়, আপনার 80 বছর জিন্দেগিতে আপনি আর আমি যদি এই সমস্ত কাজ করে থাকি, কোনোদিন কখনো আপনার কোনো নেক আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তাহলে হিংসা করা যাবে? সবাই বলেন, হিংসা করা যাবে? অহংকার করা যাবে? শুকরখুরি করা যাবে? তারপরে গীবত করা যাবে? যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কাজগুলো থেকে আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন। হযরত লোকমান এত জ্ঞানী ছিলেন। আল্লাহ তাআলা লোকমানকে বললেন, হে লোকমান, আমি তোমাকে দুটো জিনিস দিতে চাচ্ছি, তুমি কি নিবা, গ্রহণ করবা, ইনভাইট করবা? লোকমান সাহেব বলেন, কি এমন কি জিনিস দিবেন আপনি আমাকে? আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি দুটো জিনিস দিতে, এক নম্বর হচ্ছে নবুয়ত দিয়া, আর দুই নম্বর হচ্ছে হিকমা। কি দিব? আল হিকমা দিয়া, ফকটা জ্ঞানী গুণান্বিত। তুমি কি নিবা? আল্লাহ তাআলা লোকমান সাহেব বলেন, আমি সব নিতে রাজি আছি, মাগা নবুয়ত দিব না। যেহেতু আপনি অসংখ্য ব্যক্তিদেরকে, অনেক নবীদেরকে নবুয়ত দিয়েছেন, আমি নবুয়ত দিব না, আপনি আমাকে জ্ঞান দেন, আপনি আমাকে হিকমা দেন। সম্মানিত আমার দিনী ভাই, তাহলে লোকমান সাহেবের এত জ্ঞান ছিলেন, তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন, বাবা, অহংকার করিও না, হিংসা করিও না, শুকরখুরি করিও না, গীবত করিও না। তাহলে লোকমান সাহেব তার সন্তানকে যদি উপদেশ দিয়ে যদি এই কথা বলতে পারে, আপনি আর আমি কেন বলবো না বলেন? আমরা এই সমস্ত কাজগুলো থেকে দূরে থাকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইরা, তাহলে আজকে মাসের কয় তারিখ? আজকে হচ্ছে মনে হয় যে আচ্ছা, 31 নিয়ে সামনে জুমা আলোচনা করবো ইনশাআল্লাহ, যেহেতু সময় শেষ। 31 নিয়ে এখনো তো জামাতে সবাই আছে না, ইনশাআল্লাহ 31 নাইট নিয়ে সামনে জুমা আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে কোরআনুল হাকিম থেকে, গর্ব, অহংকার, শুকরখুরি এবং গীবত থেকে যে সমস্ত কথাগুলো বলছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি সহ সবাইকে আমার দ্বারা তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া লিল ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।